এ মাদার ইন ম্যানভিল কার লেখা? মার্জরি কেনান রলিন্স কোন দেশের রাইটার? আমেরিকান শর্ট স্টোরি রাইটার। তো এই লেডিকে দেখছো, লেডি চেহারা দেখছো, যে লেডি ওই সময় কতটা মডার্ন লুক, শি হ্যাজ হার মডার্ন লুক। এই নাকি সবকিছু লিখেছে দাঁড়িয়ে স্যার, এই নাকি যা লিখছে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে লিখছে। হ্যাঁ, এবং নেচারে দাঁড়িয়ে দাঁড়িয়ে লিখছে এবং স্প্লেন্ডিড রাইটার। আচ্ছা, এবং এখানে দেখতেছো না ডগ, the name of the dog is Pat, and she is standing beside an apple tree, এবং ওই the dog is panting মানে হাঁপাচ্ছে। কেন হাঁপাচ্ছে? because the dog ran with জেরির সাথে দৌড়ালো and he came to the authorities। তারপরে লেডির কাছে আসলো, যখন আসলো তখন the dog was panting। আচ্ছা, তাহলে আমরা গল্পটা ভনিতা না করে গল্পটা শুরু করি, তাড়াতাড়ি শেষ করে যাই। দেখি একটা রেকর্ড হোক, এত বড় গল্প 30 মিনিটের মধ্যে শেষ করা যায় কিনা। লেটস সি। When a story is told from the first person, এখান থেকে না গল্পটা শুরু হচ্ছে এ মাদার ইন ম্যানভিল। ম্যানভিলে একজন মা। তাহলে হোয়াট ইজ ম্যানভিল? Manville is a place in America, in the USA. আচ্ছা, এই মাদার ইন ম্যানভিল, দ্য অরফানেজ ইজ হাই ইন দ্য ক্যারোলিনা মাউন্টেন। তাহলে বলতো এখানে অরফানেজটা কোথায় অবস্থিত? ক্যারোলিনা মাউন্টেন একটা পর্বতের নাম, তাই ক্যারোলিনা। তাহলে আমেরিকার তাই কি না? আমেরিকা ক্যারোলিনা মাউন্টেনের অনেক উঁচুতে অবস্থিত হচ্ছে অরফানেজ। I was there in autumn, আমি অটাম শরৎকালে সেখানে ছিলাম, লেট অটাম। আচ্ছা, তারপরে I wanted quite isolation to do some troublesome writing। আমি কিছু কঠিন লেখার কাজের জন্য আমি সম্পূর্ণ নিস্তব্ধতা চেয়েছিলাম। কে বলছে এটা? লেখক। এখন লেখিকা বলা হয় না, লেখক। I wanted mountaineer to blow out the malaria from too long a time in the subtropics। আমি চেয়েছিলাম মাউন্টেন এয়ার মানে পার্বত্য বাতাস, to blow out the malaria from too long a time in the subtropic। গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে দীর্ঘদিন থাকতে আমার মনের মধ্যে, আমার শরীরের মধ্যে ম্যালেরিয়ার জীবাণু যেন বাসা বেঁধেছে। আসলে ম্যালেরিয়া মানে হচ্ছে তার একদম ক্লান্তি, মানসিক ক্লান্তি। এটা ম্যালেরিয়া কি সত্যিকার ম্যালেরিয়া? a kind of sickness that she grew within her, তাই না? because of staying too long in the subtropics। I was homesick too for the flaming of maples in October। অক্টোবরে মেপলের শিখা দেখার জন্য, মেপল গাছের শিখা, রক্তবর্ণের শিখা দেখার জন্য আমার মনটা ব্যাকুল হয়ে গেছিল। and the corn shocks and pumpkins, এবং corn shocks মানে শস্যমঞ্জরি গাদা, and the black walnut trees, এবং কালো আখরোট গাছ, তাই কিনা? আখরোট গাছ, সেই গাছগুলো দেখার জন্য আমার মনটা ব্যাকুল হয়েছিল। তাই শহর জীবন থেকে উনি চাচ্ছিলেন যে একটু গ্রামের পার্বত্য জায়গায় গিয়ে উনি মনটাকে ফ্রেশ করা। I found them all living in a cabin that belonged to the orphanage। আমি সবকিছু পেয়েছিলাম ওই কেবিনের থেকেই, যে কেবিনটা এতিমখানা সংলগ্ন, half a mile beyond the orphanage farm। তাহলে কত এতিমখানার ডিসটেন্সটা কোথাও, এতিমখানা থেকে কত দূরে? half a mile অরফানেজটা। When I took the cabin, I asked for a boy or a man to come and chop wood for the fireplace। আমি যখন কেবিনটা নিলাম, আমি একটা ছেলে অথবা একটা মানুষকে আসতে বলেছিলাম এই আমার আগুন জ্বালাবার কাঠটা প্রস্তুত করার জন্য, কাটার জন্য। চপ মানে কাটা, তাই না? উড ফর দ্য ফায়ারপ্লেস, অগ্নিস্থলের জন্য যে মানে কাঠটা, এই আগুন জ্বালাবার কাঠটা কাটার জন্য আমি একটা ছেলে বা একটা মানুষকে আসতে বলেছিলাম। I looked up from my typewriter one late afternoon। আমি একদিন পড়ন্ত বিকালবেলায়, মানে বিকালের শেষ দিকটাতে আমি টাইপরাইটারের কাজ করছিলাম। এই টাইপরাইটার থেকে আমি চোখ তুলে হঠাৎ করে তাকালাম। A little startled, একটু চমকে উঠলাম। A boy stood at the door and my pointer dog, my companion, was at his side and had not barked to warn me। আমার একটা ছেলে আমার কুকুরের পাশে দাঁড়িয়ে ছিল, আমার শিকারী কুকুর। পয়েন্টার ডগ মানে কি বললাম? শিকারী কুকুর। My companion, এটা অ্যাপোজিটিভ, তাই না? আমার সঙ্গী। was at his side, ওই কুকুরের পাশেই ছিল, মানে তার ওই ছেলেটার পাশেই ছিল হচ্ছে কুকুরটা। and had not barked to warn me, এবং সে ঘেউ ঘেউ করে ডাকেনি আমাকে সতর্ক করে দেওয়ার জন্য। ক্লিয়ার কিনা? তাহলে বলো তো এটা আনইউজুয়াল।
ইউজুয়ালি কুকুর ঘেউ ঘেউ করে অপরিচিত কাউকে দেখলে, কিন্তু এই ছেলেকে জেরিকে দেখে সে কোনোভাবে সতর্ক করার জন্য ঘেউ ঘেউ করেনি, সেই জন্য লেডি বিকেম অ্যাস্টনিশড। দ্য ডগ ওয়াজ প্রবাবলি দ্য বয় ওয়াজ প্রবাবলি 12 years old। সম্ভবত ছেলেটা বয়স হবে 12 বছর, বাট আন্ডারসাইজড, কিন্তু আকারে ছোট। হি ওর ওভারঅলস, মানে কি সে ঢিলে ঢালা পোশাক পরেছিল, অ্যান্ড এ টার্ন শার্ট এবং ছেঁড়া জামা, অ্যান্ড ওয়াজ বেয়ারফুটেড এবং ছিল খালি পায়ে, নগ্ন পায়ে। হি সেড আই ক্যান চপ সাম উড টুডে। সে বলল আজকে আমি কিছু কাঠ কেটে দেবো। ইউ বাট ইউ আর স্মল, তুই তো খুব ছোট। তুমি, কিন্তু তুমি তো খুব ছোট। একে বলছে এটা তখন সাইজ ডোন্ট ম্যাটার চপিং উড, কাঠ চেরাই আকারে কিছু আসে যায় না। হি সেড, সে বলল মানে কি জেরি। some of the big boys don't chop wood। কিছু কিছু বড় ছেলেরাও আছে যারা ভালোভাবে কাঠ চেরাই করতে পারে না। I have been chopping wood at the orphanage a long time। আমি দীর্ঘদিন ধরে এখানে কাঠ চেরাই করে আসছি, তাই কি না? Very well, there's the X, go ahead and see what you can do। বলতে X বানান AX E না, কিন্তু আমেরিকানরা আসলে সংক্ষেপ করে ফেলে। কালার বানানে দেখো তো, ব্রিটিশ কালার COLOUR, কিন্তু আমেরিকানরা করে COLOR। তাহলে এরা মাঝে মাঝে আমেরিকানটা একটু শর্টকাট পছন্দ করে। আচ্ছা, তাহলে ভেরি ওয়েল, দেয়ারস দ্য এক্স, বেশ ভালো কথা। দেখো এখানে কোথায় আছে, গো অ্যাহেড, যাও, অ্যান্ড সি হোয়াট ইউ ক্যান ডু, এবং দেখি যাও, ওখানে যাও এবং দেখি তুমি কতটা করতে পারো, মানে কাঠ চেরাই করতে পারো। আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক ক্লোজিং দ্য ডোর, মানে দরজাটা বন্ধ করে আমি একটু পেছনে গেলাম। তারপর হি বিগ্যান টু চপ, সে কাঠ চেরাই করতে শুরু করলো। দ্য ব্লোজ আর রিদমিক অ্যান্ড স্টেডি, তাহলে এই আঘাতগুলো ছিল হচ্ছে রিদমিক, মানে ছন্দময় এবং একটানা। অ্যান্ড শর্টলি আই হ্যাড ফরগটেন হিম, এবং অল্প সময়ের মধ্যে আমি তাকে ভুলে গেলাম। কাউসার একটু ইয়াকে ডাকো তো, রুদ্রকে। আচ্ছা, তারপর হচ্ছে যে শর্টলি আই ফরগটেন হিম, দ্য সাউন্ড নো মোর অফ এন ইন্টারাপশন দ্যান এ কনসিস্টেন্ট রেইন। মানে কি দেখো, এত চমৎকার, কিন্তু কনসিস্টেন্ট সামঞ্জস্যপূর্ণ। বলছে যে এই শব্দগুলো এখন আর ব্যাঘাত ঘটাবার মতো শব্দ নয়, বরং ছিল কনসিস্টেন্ট, প্রবাহমান বৃষ্টিধারা, সামঞ্জস্যমান, এর ভালোভাবে প্রবাহমান বৃষ্টিধারার মতো। I suppose an hour and a half passed, আমার মনে হয় 1.5 ঘন্টা অতিবাহিত হলো। And I heard the boys step on the cabin stoop। stoop মানে কি, বারান্দা এখানে, আচ্ছা নিচু জায়গা। এবং আমি দেখতে পেলাম যে ছেলেটার পায়ের আওয়াজ শুনতে পেলাম আমি ওই কেবিনের বারান্দায়। The boy said, ছেলেটা বলছে, I have to go to supper now। সে বলছে যে আমাকে এখন সাপার মানে রাতের খাবার খেতে যেতে হবে। I can come again tomorrow, আগামীকাল আবার আসবো। I said I will pay you now for what you have done। আমি বললাম তাকে, কিন্তু তুমি যা করেছে তার জন্য আমি তোমাকে টাকা দেব। Thinking I should probably have to insist on an older boy। এই কথা মনে মনে ভেবে যে আমাকে বোধহয় আরেকটু বড় ছেলে, বয়স্ক ছেলেকে নিতে হবে, এই কথা ভেবে আমি তাকে বললাম, তাই কিনা? তারপরে দিয়ে রিয়াল ফটোগ্রাফার, আমাদের অডিয়েন্সদেরকে আস্তে আস্তে করে 1 মিনিট ওদেরকে ঘুরিয়ে দেখা উচিত তারা কতজন প্রস্তুত ছিল। হ্যাঁ, প্রয়োজনে প্রচুর করে দেখাতে পারো। আচ্ছা হ্যাঁ, তারপর বলো, অথবা খুলেও নিতে পারো অ্যাজ ইউ উইশ, সমস্যা নেই। তাহলে we went together back to the cabin। ও আচ্ছা, তাহলে লেডির ভেবেছিল যে হয়তো এই কাঠটা 1.5 ঘন্টার মধ্যে সাবার করা সম্ভব হয়নি, সেই কারণে আরেকটা ছেলে, বড় ছেলে নিতে হবে এই ভেবে লেডি তখন ওকে সাথে নিয়ে গেল হচ্ছে পেছনে, যে কোথায় কাজ করছে, কোথায় কাঠ কাটছে সেটা দেখুক। তারপরে একসাথে গেলাম, লেডি বলছে যে আমরা একসাথে গেলাম, মানে কি লেডি এবং সলিড উড মানে নিরেট কাঠ, মানে একদম খাঁটি কাঠ, তাই না? নিরেট সলিড উড কাটা হয়েছে, সলিড উড মানে সলিড উড নাকি? আচ্ছা, বাট ইউ হ্যাভ ডান অ্যাজ মাচ অ্যাজ এ ম্যান আই সেইড। তখন আমি বললাম যে তুমি তো দেখি একদম পরিপূর্ণ বয়স্ক মানুষের মতো কাজ করেছো। দিস ইজ আ স্প্লেন্ডার্ড পাইল, এটা চমৎকার এক গাদা কাঠ। I looked at him actually for the first time। আমি প্রথম সত্যিকার ভাবে আমি তার দিকে তাকালাম, মানে ছেলেটার দিকে আমি তাকালাম। আচ্ছা, এই যে তাকালো, বলতো এই তাকানোটা যে জেরি যে ড্রিউ হার অ্যাটেনশন, লেডি অ্যাটেনশন, এর কারণটা কি? যে জেরি তার যোগ্যতা প্রমাণ করে তাকে দেখার সুযোগ করে দিল লেডিকে তার আগ পর্যন্ত তাকে পছন্দ করেনি। ভেবেছিল এইটুকু ছোট্ট একটা ছেলেকে দিয়ে এত বড় কাজ করাটা অমানবিক হবে।
কিন্তু যখন ও কাজ করলো তখন ওর দিকে ভালো করে চেয়ে দেখলো এবং বললো যে দেখি তুই তো একটা পরিপূর্ণ বয়স্ক মানুষের মতো কাজ করেছিস। His hair was the color of the corn stalks. তার চুল ছিল হচ্ছে শস্য গাদার মতো, and his eyes were direct, এবং তার চোখ দুটো ছিল একদম সুস্পষ্ট, তাই না, direct, clear, while like the mountain sky when the rain is pending. বাহ, চমৎকার। বলছে যে এটা যেন এই পার্বত্য আকাশের মতো নির্মল ওর চোখ দুটো যখন বৃষ্টি প্রবাহমান হয়, প্রবাহমান ধারায় যখন বৃষ্টি পড়ে। গ্রে, তার চোখ দুটো হচ্ছে ধূসর, with a shadowing of that miraculous blue, এবং তার মধ্যে যেন একটা রহস্যময় নীল যেন তার চোখের ছায়ার মধ্যে লুকিয়ে আছে। I gave him a quarter, আমি তাকে এক কোয়ার্টার দিলাম, ডলারের এক কোয়ার্টার, মানে সিকি ডলার দিলাম। You may come again, ওই সময় সিকি ডলার মানে কি, অনেক না। You may come tomorrow again, afternoon, আগামীকাল বিকালে আবার আসতে পারো। I said, আমি বললাম, and thank you very much, তোমাকে অনেক ধন্যবাদ জেরি। He looked at me and at the coin, ছেলেটা আমার দিকে তাকায় আর কয়েনের দিকে, আমি যে কোয়ার্টার ডলার কয়েন দিলাম কয়েনের দিকে তাকায়, and seemed to want to speak, এবং মনে হলো সে আমার সাথে কথা বলতে চায়, but couldn't, কিন্তু পারলো না, and turned away, ঘুরে চলে গেল। At daylight I was half awakened by the sound of chopping, দিনের বেলায় আমি কাঠ চেরাইয়ের শব্দে আধা জাগ্রত হলাম। Again it was so even in texture that, এমনকি এটা এর বিন্যাসটা এতটাই সমান, কাঠ চেরাইয়ের টেক্সচারটা এতটাই সমান, ইভেন দ্যাট আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক স্লিপ, মানে কি এমনকি কাঠ চেরাই করার সময় এত সমান তালে আঘাত করে যে ওই সমান তালে আঘাত করে নির্দিষ্ট সময় পর পর, তখন ওই ছন্দে আমি ঘুমিয়ে গেল, ঘুম এসে গেল। When I left my bed in the cool morning, the boy had come and gone. মানে পরের দিন সকালবেলা আমি যখন ঘুম থেকে বিছানা ছেড়ে উঠলাম তখন দেখলাম ছেলেটা এসেছিল, কিন্তু আমি ঘুমিয়ে আছি এই ধরনের ডিস্টার্ব করেনি, সে চলে গেছে। And a stack of candy was neat against the cabin wall, এবং সে ওই সময় চলে গেছে ঠিক তারা কাজ করে গেছে। সেটা কি বলছে যে একটা কেবিনের ওয়ালের সাথে, প্রাচীরের সাথে হেলান দিয়ে সে কিছু আগুন জ্বালাবার কাঠ, কাইন্ডলিং মানে সে কিনলিং মানে সে আগুন জ্বালাবার কাঠ সে রেখে গিয়েছে। He came after school in the afternoon, বিকালবেলা সে আবার স্কুল শেষে আসলো, and worked until time to return to orphanage, এবং এতিমখানায় ফিরে যাওয়ার আগ পর্যন্ত সে কাজ করে চলল। His name was Jerry, তার নাম ছিল জেরি। এতক্ষণে তার পরিচয় দিচ্ছে, আমরা আগে জেরি বললাম কেন, কারণ আমাদের গল্পটা মাথায় ছিল সেই কারণে, তাই না? আচ্ছা, he had been at the orphanage since he was 4, মানে 4 বছর বয়স থেকে সে এখানে আছে। I could picture him at 4, মানে কি আমি তার 4 বছর কেমন ছিল সেই ছবিটা মনে মনে দেখে নিল, এটাকে বলে ভিজুয়ালাইজেশন, মনের চোখে দেখা। উইথ দ্য সেম গ্রে ব্লু আইজ, একই রকম ধূসর নীল চোখ, অ্যান্ড দ্য সেম ইন্ডিপেন্ডেন্স, এবং একই রকম কি স্বাধীনতা বোধ ছিল যখন সে আসছিল, এটা কল্পনা করে নিল। নো, দ্য ওয়ার্ড দ্যাট কামস টু মি ইজ ইন্টিগ্রিটি। না, ছেলেটা সম্পর্কে প্রথমে আমার যে কথা মনে আসে সেটা হলো তার সততা। ইট ইজ এমবেডেড অন কারেজ, এটা সাহসিকতার উপর প্রতিষ্ঠিত, বাট ইজ মোর দ্যান ব্রেভ, এটা সাহসিকতার চেয়ে বেশি কিছু। ইট ইজ অনেস্ট বাট ইজ মোর দ্যান অনেস্টি, এটা সৎ কিন্তু এটা সততার চেয়ে বেশি কিছু। The egg sandal broke one day, একদিন কোঠারে হাতলটা ভেঙে গিয়েছিল। জেরি said the woodshop at the orphanage would repair it. জেরি বলল এই সে কি করবে, এতিমখানার কাঠের দোকান থেকে সেটাকে মেরামত করে নেবে। I brought money to pay for the job and he refused it. আমি তাকে এই কাজের জন্য টাকা সেধেছিলাম, কিন্তু সে প্রত্যাখ্যান করলো। মানে কেন? ভাবলো যে আমার কাছে ভেঙেছে, আমি টাকা দিয়ে সারবো, তাই না? এটা তার রেসপন্সিবিলিটি পরিচয়। I'll pay for it, he said. I broke it. আমি এটার জন্য টাকা দেবো, আমি এটা ভেঙেছি। I brought the eggs down careless. আমি অসাবধানভাবে এটাকে নিচের দিকে নামিয়েছিলাম। But no one hits accurately every time, I told him. কিন্তু আমি তাকে বললাম প্রত্যেকেই তো সমান কালে প্রত্যেকবার আঘাত করতে পারে না, একটু এদিক সেদিক হতেই পারে। The fault was in the wood of the handle. আসলে ত্রুটিটা ছিল এই কাঠের হাতলের মধ্যে। I'll see the man from whom I bought it. লেডি বলছে যে আমি সেই লোকের সাথে দেখা করবো আবার যার কাছ থেকে কিনেছিলাম, উনি কেন মানে ত্রুটিপূর্ণ একটা কাঠ দিয়েছিল। It was only then that he would take the money. কেবল সে তখনই টাকাটা নিল যখন আমি তাকে কনভিন্স করতে পারলাম যেটা তোর দোষ না, হাতলের কাঠের মধ্যে ত্রুটিটা ছিল। He was standing back of his own carelessness. সে তার অসাবধানভাবে পেছন দিকে দাঁড়িয়ে রয়েছিল। He was a free will agent and he chose to do careful work. সে ছিল স্বাধীন চেতা এবং সে স্বাধীনভাবে কাজ করতে পছন্দ করত। And if he failed, he took the responsibility without subterfuge. এবং সে যাতে স্বাধীনভাবে কাজ করতে ব্যর্থ হতো তাহলে সে তার দায়িত্ব কোনো অজুহাত না দিয়ে
তার দায়িত্ব স্বীকার করে নিত। সাবটারফিউজ মানে কি বললাম? এড়িয়ে চলা। And he did for me the unnecessary thing, the gracious thing. এবং সে আমার জন্য কিছু unnecessary thing, অপ্রয়োজনীয় কাজ করে দিত, the gracious thing, যেটা বিনামূল্যে কাজ করে দিত। That we find done only by the great of heart, যে বিনামূল্যে কাজটা আমরা শুধু মহৎপ্রাণ ব্যক্তিদেরকে করতে দেখি। Things no training can test, কোনো মানে এমন কিছু জিনিস আছে যা প্রশিক্ষণ দিয়ে শেখাতে হয় না, for they are done on the instant, এটাকে করতে হয় তাৎক্ষণিকভাবে, উইথ নো প্রেডিকেট এক্সপিরিয়েন্স, এতে পূর্ব অভিজ্ঞতা দরকার হয় না। যদি এই লাইনটা তুলে ব্যাখ্যা করো তাহলে শিওর গল্প না বুঝলে ব্যাখ্যা করতে পারো। এটা দিল যে এক্সপ্লেইন দ্য লাইন, থিংস নো ট্রেনিং ক্যান টিচ, মানে প্রশিক্ষণ দিয়ে সব জিনিসকে শেখানো যায় না, ফর দে আর ডান অন দ্য ইনস্ট্যান্ট, ওগুলো তাৎক্ষণিক বুদ্ধি দিয়ে করতে হয়, উইথ নো প্রেডিকেটেড এক্সপিরিয়েন্স, তার জন্য পূর্ব অভিজ্ঞতা লাগে কিছু জিনিস। কাকে সালাম দিবা না দিবা সেটাকে জনকে ট্রেনিং দিতে ওটা উপস্থিত বুদ্ধি বয়স বিচার করে, তাই না, মানসিকতা বিচার করে দেওয়া হয়। তো বলছে যে কিছু জেরিও ঠিক এরকম প্রত্যুৎপন্ন মতি ছিল, মানে কি উপস্থিত বুদ্ধি সম্পন্ন ছিল, যে এইভাবে সে তার মানে কি বলা যাবে বুঝে বিচার করে সে কাজটা করত, তাহলে প্রত্যুৎপন্ন হতে, তাই না, নো প্রেডিকেট এক্সপিরিয়েন্স। হি ফাউন্ড এ কেবি হোল, কেবি মানে স্মল হোল, একটা ছোট্ট গর্ত পেয়েছিল বিসাইড দ্য ফায়ার প্লেস, আগুন জ্বালাবার পাশে, দ্যাট আই হ্যাড নট নোটিস, যেটা আমি খেয়াল করিনি। দেয়ার অফ হিজ ওন অ্যাকাউন্ট হি পুটস কাইন্ডিং অ্যান্ড মিডিয়াম উড, সেখানে সে নিজের ইচ্ছায়, কাইন্ডিং মানে কি বলছিলাম মনে আছে, উপকরণ আগুন জ্বালাবার কাঠ রেখে দিয়েছিল, মিডিয়াম উড মধ্যম কাঠ, মাঝারি ধরনের কাঠ রেখে দিয়েছিল, সো দ্যাট আই মাইট অলওয়েজ হ্যাভ ড্রাই ফায়ার ম্যাটেরিয়াল রেডি, যাতে আমি সবসময় শুকনা কাঠ হাতের নাগালে পাই, ইন কেস অফ সাডেন ওয়েট ওয়েদার, হঠাৎ বাদলা আবহাওয়া। স্টোন ওয়াজ লুজ ইন দ্য রাফ অফ টু দ্য কেবিন, তাহলে বলতে এই সমস্ত জিনিস কি লেডি ওকে করতে বলছে না ও নিজের বুদ্ধি দিয়ে নিজেই করছে, বিবেচনা দিয়ে করছে লেডির জন্য, অতিরিক্ত কাজ। তো বলছে যে স্টোন ওয়াজ লুজ ইন দ্য রাফ অফ টু দ্য কেবিন, তাহলে এর আগেরটা গেল হচ্ছে কাঠ, শুকনা কাঠগুলো আলাদাভাবে বাছাই করে রেখে দাও যাতে লেডির সুবিধা হয়। আর এখন হচ্ছে একটা মানে কুটিরে যাওয়ার পথে একটা পাথর আলগা হয়ে গেছিল, দ্যাট আই হ্যাড নট নোটিস, যেটা আমি কখনো খেয়াল করিনি। He dug a deeper hole and steadied it, সে সেটাকে শক্ত করে পুঁতে দিল এবং বসিয়ে দিল। Although he came himself by a shortcut over the bank, যদিও সে ওই তীরবর্তী রাস্তার উপর দিয়ে শর্টকাট রাস্তা ধরে লাফ দিয়ে পার হতো, তাহলে লেডির জন্য সেটা করে দিয়েছিল, তাই কিনা। I found that when I tried to return his thoughtfulness with such things as candle apples, আমি দেখতে পেতাম যখনই আমি তার বিবেচনা প্রসিত কাজের জন্য যখন তাকে ক্যান্ডি মানে চকলেট এবং আপেল দিতে চাইতাম, হি ওয়াজ ওয়ার্ডলেস, সে নির্বাক হয়ে যেত। থ্যাংক ইউ ওয়াজ পারহ্যাপস অ্যান এক্সপ্রেশন ফর হুইচ হি হ্যাড নো ইউজ, আপনাকে ধন্যবাদ এই ধরনের কথাও সে বলতে পারতো না। ফর হিজ কার্টেসি ওয়াজ ইনস্টিংক্টিভ, যেহেতু তার আচরণ ছিল সহজাত, জন্মগত। বলতো কেউ কোনো কাজ করে দিলে তোমরা বলো থ্যাংক ইউ স্যার, তাহলে এটা হচ্ছে তোমাদের আর্টিফিশিয়াল কার্টেসি। কিন্তু যে বলছে না এটা, কিন্তু চোখে মুখে কৃতজ্ঞতার ছাপ বোঝা যাচ্ছে, এটাকে বলে ইনস্টিংক্টিভ কার্টেসি। তাহলে ডু ইউ হ্যাভ ইনস্টিংক্টিভ কার্টেসি অর ফর্মাল কার্টেসি? You do possess for formal courtesy, but Jerry had his instinctive courtesy. That he did not say thank you, but the lady could read out his passion by seeing his face, right? তার মুখটা দেখে বুঝতে পারো। And the curtain lifted. He only looked at me at the gift. সে শুধু আমার দিকে, গিফটের দিকে তাকিয়ে থাকতো, and curtain lifted, এবং একটা কার্টেন মানে কি পর্দা পড়ে যেত, মানে কি তার চোখে জল আসতো। অত চোখে জল আসা মানে চোখে পর্দা পড়ে যাওয়া। তাহলে এটা সাহিত্যের ভাষা, তো এটা সাধারণ ডিকশনারি মিনিং এর সাথে মিলবে না। ক্লিয়ার? সো দ্যাট আই স ডিপ ইনটু দ্য ক্লিয়ার ওয়েল অফ হিজ আইজ, মানে তোমরা অনেকেই বই নিয়ে আসো না, সে কারণে আমি এই রেকর্ডটা করে নিচ্ছি, যাতে তোমরা পরবর্তীতে বাসায় বসে যখন এটা মেলাতে গিয়ে মনে হবে যে না, এই তো আমরা তো অনুবাদ এবং এখন পাচ্ছি, তাই না? অল অফ ইউ, মোস্ট অফ ইউ আর আলশাজ and Vera Alshaz. That's why you did not bring the book with. But some of the very actually industrious boys who usually used to take book with, but I did not really care for that. But today they left the book, but I am really following. আচ্ছা, তারপর দেখো, so that I saw deep into the clear well of his eyes, যাতে আমি চোখের স্বচ্ছ কূপের গভীরে দেখতে পেতাম, and gratitude was there, সেখানে কৃতজ্ঞতা ছলছল করছে, affection, একটা স্নেহ, মায়া, মমতা, soft over the firm granite of his character, তার গ্রানাইটের মতো শক্ত চরিত্রের উপর দিয়ে যেন কোমলতা বইছে। আচ্ছা, সফট ক্যারেক্টার ভালো না হার্ড ক্যারেক্টার? হার্ড ক্যারেক্টার।
সফট ক্যারেক্টার হলে সে যে কারো প্রেমে পড়ে যায়, ঠিক, আর হার্ড ক্যারেক্টার হলে সে না বলতে শেখে, তাই কিনা? তাহলে বুঝতে পেরেছো? তাহলে জেরি ছিল গ্রানাইটের মতো শক্ত চরিত্র, তাই কিনা? গ্রানাইটের সাথে তুলনা করছে কেন, বুঝতে পারছো? শক্ত চরিত্র। আচ্ছা, চারিত্রিক দৃঢ়তা আছে, যার মধ্যে সততা আছে, যার মধ্যে সাহস আছে, তাই না? সবকিছু মিলিয়ে হচ্ছে ইন্টিগ্রিটি। যদি বলে হোয়াট ইজ ইন্টিগ্রিটি, তো বলবা ইন্টিগ্রিটি ইজ এ কম্বাইন্ড কোয়ালিটি অফ ম্যানি কোয়ালিটিজ, তাই কিনা? তাহলে ইন্টিগ্রিটি মিনস অনেস্টি, ডিউটিফুলনেস, কারেজ, তাই না? and benevolence, all these combine integrity তাহলে অনেক বড় একটা কথা। আচ্ছা, তাহলে আমি এখানে এই পদ পড়লাম। তারপর he became intimate of course with my pointer pet, সে অবশ্যই আমার শিকারী কুকুরের সাথে ঘনিষ্ঠ হয়েছিল। there is a strange communion between boy and dog, কুকুর এবং এই ছেলেটার মধ্যে একটা বন্ধুত্ব, একটা স্ট্রেঞ্জ কমিউনিয়ন, অদ্ভুত যোগাযোগ তৈরি হয়েছিল। perhaps they possess the same singleness of spirit, সম্ভবত তারা একই ধরনের অনন্য চিত্ততা তারা দুইজনের মধ্যে অর্জন করেছে। দ্য সেম কাইন্ড অফ উইজডম, একই ধরনের মানে জ্ঞান, প্রজ্ঞা। ইট ইজ ডিফিকাল্ট টু এক্সপ্লেন বাট ইট এক্সিস্ট, এটা সত্যি ব্যাখ্যা করা কঠিন তাদের মধ্যে কি ধরনের বোধ, তাদের মধ্যে কি ধরনের রিলেশনশিপ আছে, কিন্তু এটা সত্যি তাদের মধ্যে এক্সিস্ট, বিদ্যমান আছে। when I went across the state for a weekend, আমি যখন সপ্তাহান্ত শেষে অন্য একটা রাষ্ট্রে, অঙ্গরাষ্ট্রে গেলাম, I left the dog in Jerry's charge, আমি জেরির তত্ত্বাবধানে কুকুরটাকে রেখে গেলাম। My return was belated and fog filled the mountain passes so treacherous that, আমার ফিরে আসতে দেরি হয়েছিল এবং ফগ মানে কুয়াশাটা পর্বতকে এতটা শোচনীয়ভাবে ঢেকে ফেলেছিল যে it was Monday noon before I reached the cabin, তাহলে আমি ফিরে আসতেছিলাম যা তার চেয়ে অনেক দেরি হয়েছিল। আমি শনিবার ফিরতেছিলাম কিন্তু সোমবার হয়েছিল আমার কেবিনে আসার আগ পর্যন্ত। The dog had been fed and cared for that morning, ওই দিন সকালবেলা জেরি কুকুরটাকে দেখাশোনা করেছিল এবং খাইয়েছিল। কিভাবে খাইয়েছিল? জেরি নিজের খাবার থেকে ভাগাভাগি করেছিল। জেরি কেম আর্লি ইন দ্য আফটারনুন অ্যাংশাস, তাহলে জেরি তখন খুব উদ্বিগ্ন হয়ে মানে লেডির কাছে আসলো বিকালবেলা। The superintendent said nobody would drive in the fog, তাহলে সুপারিনটেন্ডেন্ট মানে যে তত্ত্বাবধায়ক বলেছেন যে কেউ যেন কুয়াশায় গাড়ি না চালায়। He said, I came, আমি এসেছিলাম last night and you did not come, you had not come, আমি এসেছিলাম কিন্তু আপনি আসেননি। So I brought Pat some of my breakfast this morning, কাজে আজকে সকালবেলা আমি প্যাটের জন্য কিছু আমার নাস্তা নিয়ে আসছি। I would not have let anything happen to him, মানে কি আমি তার কোনো অসুবিধা হতে দেইনি। I gave him $1 in payment, আমি তাকে এর জন্য $60 দিলাম, না $1 ফুল ডলার আমি দিলাম, $1 পেমেন্ট। and he looked at me and went away, সে আমার দিকে তাকালো এবং চলে গেল। but that night he came and in the darkness and knocked at the door, কিন্তু সেই দিন রাত্রেও সে অন্ধকারে এসেছিল এবং আমার ডোরটা নক করেছিল। I gave him come in Jerry, I said, if you are allowed to be away this late, বললাম যে জেরি তুই এদিকে আয়, যদি তোকে এতটুকু দেরি করার অনুমতি দিয়ে থাকে কর্তৃপক্ষ তাহলে তুই ভেতরে আসতে পারিস। I told maybe a mega story, he said, সে বললো আমি সমস্ত তাকে একটা সাজিয়ে গল্প বললাম, গুছিয়ে গল্প বলার মতো। I told them I thought you would want to meet me, ও বলছে জেরি বলছে আমি তাদেরকে বললাম যে আপনি আসলে আমার সাথে কিছুক্ষণ আমি সাথে দেখা করতে চাইবেন, তাই আমি তাদেরকে বুঝিয়ে একটা গল্প বানিয়ে গল্প বলেছি যে আপনি আমার সাথে দেখা করতে চাইবেন। আমি আগেই বুঝতে পেরেছিলাম তাই তাদেরকে বলে আসছি যে আমার একটু দেরি হতে পারে। তারপর দ্যাট ইজ ট্রু, আই অ্যাসিউরড হিম, আমি তাকে বললাম হ্যাঁ ঠিক, তুই তো ঠিক তাই বলেছিস। অ্যান্ড আই স হিজ রিলিফ, এবং তখন আমি তার চোখের মধ্যে স্বস্তি পেলাম। কি চমৎকার সাইকোলজি নিয়ে এই গল্পটা লেখা। আই ওয়ান্ট টু হিয়ার অ্যাবাউট হাউ ইউ ম্যানেজ উইথ দ্য ডগ, আমি শুনতে চাই কিভাবে ডগটাকে তুই ম্যানেজ করেছিস রুদ্র। তাহলে এইটুক পড়ার পরে একটা পজ নেই, নাহলে আধা ঘন্টার বেশি হয়ে গেলে পরে ওই ভিডিওটা ইউটিউব বা কোনো জায়গায় যাবে না। তাই তোমরা একটু জাস্ট অফ করে দাও, এন্ড করে দাও। কাইন্ডলি মানে কি অ্যাকশন, হ্যাঁ ওকে। আচ্ছা আমরা এই পর্যন্ত ম্যানেজ দ্য ডগ প্রায় শেষ, দেখো। আচ্ছা, হি স্যাট বাই দ্য ফায়ার উইথ মি, সে আমার সাথে বসেছিল আগুনের পাশে। and told me of their 2 days together, এবং আমার সাথে আগুনের পাশে বসে থাকতে থাকতে সে তাদের 2 দিনের গল্পটা বলল। The dog lay close to him and found a comfort there, কুকুরটা সেখানে শুয়েছিল এবং সেখানে একটা স্বস্তি পেল। That I did not have for him, যে স্বস্তিটা আমি আমার ডগকে হতে দিতে পারিনি সেটা মানে জেরি দিতে পেরেছে। He stayed right with me, he told me, সে বলল যে সে ঠিক আমার পাশেই ছিল, except when he ran the laurel,
মানে কি, যখন লরেলের ভেতর, লরেলটা কি একটা তৃণ ঘাস, মানে অনেকটা দুর্বা ঘাসের মতো উঁচু 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 জায়গা, তাহলে সেইখান থেকে যখন সে দৌড়াতো তখন সে মানে সে শুধু ওই সময়টা ব্যতীত সবসময় আমার সাথে থাকতো। কে বলছে? জেরি। জেরি বলছে যখন আমি লরেলের ভেতর দিয়ে দৌড়াতাম ওই সময়টা ব্যতীত সবসময় সে আমার সাথে থাকতো। কেন বলতো? লরেলে যখন দৌড়াতো তখন কুকুরটা ওকে মাঝে মাঝে মিস করতো, কারণ লরেল উঁচু ঘাস তো, ও দৌড়ে যেত ডিস্টেন্স কভার করে, তখন কুকুরটা তাকে পেত না। ওই সময়টা বাদ দিয়ে সবসময় সে আমার কাছে থাকতো। There was a place where the grass was high. এটা এমন জায়গা ছিল লরেল যেখানে ঘাস উঁচু উঁচু, and I lay close down it, এবং আমি ওর মধ্যে শুয়ে পড়তাম, and I could hear Pat hunting for me, এবং আমি বুঝতে পারতাম, শুনতে পেতাম যে প্যাট আমাকে খুঁজছে, ঘেউ ঘেউ করে খুঁজছে। When he found me he acted crazy. যখন খুঁজে পেত তখন সে পাগলের মতো করতো, তুই আমাকে ফাঁকি দিয়ে দৌড়াইছিলি কেন, তাই না কুকুরটা বলে। And he ran around and around me in circles, এবং সে আমার চারিদিকে মানে চক্রাকারে ঘুরতে থাকতো। কুকুররা প্রভু ভক্ত হলে যা হয়, he watched the flames, সে অগ্নিশিখাগুলো দেখলো। That is an apple log, ওটা হচ্ছে আপেল গাছের গুড়ি। He said it burns the prettiest of any wood, যে এটা এই আপেল লগটা যে কোনো গাছের চেয়ে, যে কোনো গুড়ির চেয়ে ভালো চলে। We were very close, আমরা খুব মানে ক্লোজ হলাম, ঘনিষ্ঠ হয়েছিলাম। কে বলছে? জেরি। উই মানে কে? জেরি এবং ডগ। আচ্ছা, he was suddenly impelled to speak, সে আমার সাথে হঠাৎ করে কথা বলতে impelled হলো, আগ্রহী হলো, উদ্যত হলো। আচ্ছা, you look a little bit like my mother, he said. তখন জেরি বলছে লেডিকে, আপনি দেখতে কিছুটা আমার মায়ের মতো, স্পেশালি ইন দ্য ডার্ক বাই দ্য ফায়ার, বিশেষ করে অন্ধকারে যখন আগুনের পাশে দেখেন তখন আমার। কেন বললো এই কথা? আসলে ওই লেডিটা হচ্ছে অনেক অনেক শিক্ষিত মানুষ, তো জেরি ভাবছে যে আমার তো সাধারণ মা, তাহলে আমার তো মান, ও তো মানাই, কিন্তু মিথ্যা বলেছিল, তাই না? আচ্ছা, তাহলে ও ভাবলো যে একটা শিক্ষিত মহিলাকে মা বললাম, তার আবার সে আবার ছোট হলো কিনা। তখন ও ভয় পেয়ে বলছে, যখন লেডি তাকালো, আমি তোর মায়ের মতো দেখতে না, তো হচ্ছে না, স্পেশাল ইন দ্য ডার্ক বাই দ্য ফায়ার, বিশেষ করে অন্ধকারে যখন আগুনের ছটা লাগে না আপনার মুখে, তখন আপনার মায়ের মতো, আমার মায়ের মতো না। কি সাইকোলজি, তাই না? বাট ইউ আর অনলি 4 জেরি when you came here. তখন লেডি বলছে যে, কিন্তু জেরি তুই তো মাত্র 4 বছর বয়স ছিল তোর যখন তুই এখানে এসেছিলি। ইউ হ্যাভ রিমেম্বার্ড হাউ শি লুকড অল দিস ইয়ার্স, মানে এখনো মনে আছে এত বছর পরেও তোর মা কেমন ছিল? তো বলছে যে নো, মাই মাদার লিভস ইন ম্যানভিল। এই যে মিথ্যা কথাটা বললো, কেন বললো? এখান থেকে গল্পটা, মূল গল্পের কিন্তু আকর্ষণীয় হচ্ছে এইটা, সে মিথ্যা কথা বললো যে আমার মা ম্যানভিলে থাকে। আসলে তোর মা নাই, এতিমখানায় থাকবে কেন কাছে? তাহলে Lord, মানে he never wants to expose his weakness to the waiter, তাই না, to the writer. বলতো কেউ বাচ্চারা বিশেষ করে, মানে তাদের এটা চাইল্ড সাইকোলজি, তারা অভাব দেখাতে চায়, তাই না? ওর একটা রিক্সাওয়ালা বাচ্চাও বলে আমার বাবার অনেক টাকা আছে, তাই কিনা? তাহলে ঠিক তেমনি জেরিও বললো ওর মা সম্পর্কে যে আমার মা আছে, বেঁচে আছে, তাই কিনা? আমার মা থাকে ম্যানভিলে। এই একটা কথা যে ঢাকতে গিয়ে 10টা মিথ্যার জন্ম দিতে হয়। দেখো তো বলছে, ফর এ মোমেন্ট ফাইন্ডিং দ্যাট হি হ্যাড মাদার শকড মি, কিছুক্ষণের জন্য তার মা আছে এই কথা জানার পর আমি একটু ব্যথিত হলাম, যে আই ডিডন্ট নো হোয়াই ইট ডিস্টার্ব মি, আমি জানি না কেন এটা আমাকে ডিস্টার্ব করলো। দেন আই আন্ডারস্টুড মাই ডিস্ট্রেস, তারপরে আমি আমার মানে অসহায়ত্ব বুঝতে পারলাম। I was filled with a passionate resentment that any woman should go away and leave her son. এই যে passionate resentment, এটা মানেই তো জানো, আবেগপূর্ণ বিরক্তি, বিতৃষ্ণা, রাইট, বিতৃষ্ণা। তাহলে বলতে আমার মনটা আবেগপ্রবণ বিতৃষ্ণায় ভরে উঠলো। কিভাবে একটা মা এরকম একটা বাচ্চাকে ফেলে রেখে চলে যায়? তারপরে জেরির কথা কিন্তু লেডি বিশ্বাস করেছে যে আমার মা আছে ম্যানভিলে থাকে। বাচ্চারাও মাঝে মাঝে ম্যাচিউর মিথ্যা কথা বলে, তাই না? তারপর হচ্ছে and leave her son, a son like this, এরকম সোনার টুকরা ছেলে। The orphanage was a wholesome place and the food was more than adequate. অর্থাৎ এতিমখানাটা একটা স্বাস্থ্যকর জায়গা যেখানে খাবার পর্যাপ্তর চেয়েও বেশি, এখানে কোনো খাবারের ল্যাক নাই। The boys were healthy, এখানে ছেলে মানে বাচ্চারা খুবই স্বাস্থ্যবান। Granted perhaps that the boys felt no lack, এটা একদম অবশ্যম্ভাবী যে ছেলেটার কোনো অভাব ছিল না। What blood fed the bowels of a woman who did not yearn over the child's lean body that had come in maturation not of her own. আচ্ছা,
তো বলছে যে কিন্তু বলছে যে যে হোয়াট ব্লাড ফেড দ্য বাউলস অফ এ ওম্যান, একটা মহিলাকে যে জিনিসটা তাকে মানে ব্লাড ফেড দ্য বাউলস, বাউলস মানে নাড়ি ভুঁড়ি, তাই কিনা বাউলস। কিন্তু এখানে বলছে যে মানুষের এটা এখানে বোঝাতে চাইছে যে মানুষের যদি মনের খাবারটা মানুষকে না দেওয়া হয় তাহলে আসলে তার শরীরটাও অনেকখানি শুকিয়ে যায়, লিন মানে শুকিয়ে যায়, মানে ক্ষীণ হয়ে যায়, তাই কিনা। বড় তো বলছে যে খাবারটাই আসলে পেটের খাবারটাই সব না, মানসিক খাবার যদি না দেওয়া হয় তাহলে একটা শিশুর জীবনে যেন এক ধরনের ক্ষীণকায় তার আসে, তাই কিনা। হ্যাভ ইউ এভার সিন হার জেরি লেটলি? জেরি, তুই সম্প্রতি তোর মাকে দেখছিস? দেখেছো? আই সি হার এভরি সামার। এটা আবার মিথ্যা কথা বলবো, তুই সম্প্রতি তোর মায়ের সাথে দেখা হয়েছে? আই সি হার এভরি সামার, প্রত্যেক গ্রীষ্মে আমার সাথে দেখা হয়। সে সেন্স ফর মি, সে আমাকে অনেক উপহার পাঠায়। I wanted to cry out, আমার চিৎকার করে বলতে ইচ্ছে করছে, why aren't you not with her? কেন তুই তার সাথে থাকিস না? How can she let you go away again? কেন, কিভাবে তোর মা আবার তোকে ছেড়ে দিতে পারে আবার এতিমখানায়? তো he said she comes up here from Manville whenever she can. বলছে ম্যানভিল থেকে যখনই সময় পাওয়ার মা আসে। She doesn't have a job now, তার অবশ্য এখন কোনো কাজ নাই। His face shone in the firelight, আগুনে যেন তার মুখটা জ্বলজ্বল করে উঠলো বলার সময়। মায়ের স্মৃতিচারণ করছে সেই কারণে। She wanted to give me a puppy, সে আমাকে একটা পাপি কুকুরছানা দিতে চেয়েছিল, but they cannot let any one boy keep a puppy. কিন্তু এতিমখানার যারা অথরিটিজ আছে তারা কোনো ছেলেকে পাপি রাখতে দিতে অনুমতি দেয় না। You remember the suit I had on last Sunday? আপনার মনে আছে গত রবিবারে আমি কোন স্যুটটা পরছিলাম, প্যান্টটা পরছিলাম? He was plainly proud. সে তখন সিম্পলি সাদাসিধেভাবে গর্বিত হয়ে বলছে, she sent that for me for Christmas. আমাকে এটা বড়দিনে আমার মা বড়দিন উপলক্ষে দিয়েছিল। এটা মিথ্যা কথা। তাহলে মানে লেডিকে একবার মিথ্যা বলছে আমার মা আছে, তখন এই মাটা আছে কিভাবে আছে অস্তিত্বে সেটা বিশদ জানাচ্ছে। দ্য ক্রিসমাস বিফোর দ্যাট, ওই ক্রিসমাস মানে যিশু মানে বড়দিনের আগের দিন, he drew a long breath, তারপর সে দীর্ঘশ্বাস ছাড়লো, শেভারিং দ্য মেমোরি, মায়ের স্মৃতিচারণ করলো। She sent me a pair of skates, সে আমাকে একজোড়া স্কেট চাকাওয়ালা জুতাও দিয়েছিল। I let the other boys use them, আমি অন্যান্য ছেলেদেরকে এটা ব্যবহার করতে দিতাম, but they are careful of them, সেগুলো কিন্তু তারা খুব যত্ন করে ব্যবহার করতো। দেখছো ছোটরা যেভাবে কথা বলে, what's the cost other than poverty? দারিদ্র্যের আর কি বিবরণ থাকতে পারে? হ্যাঁ, আচ্ছা দেখো, ম্যাচিউর মিথ্যা কথা বলে বাচ্চারা। I'm going to take the dollar you gave me for taking care of Pat. এখন প্যাটকে দেখাশোনা করার জন্য যে টাকাটা আপনি দিচ্ছেন সেটা আমি এখন নেব। কেন নেব? ওই যে বলছে he said and buy her a pair of gloves, আমার মায়ের জন্য এক জোড়া দস্তানা বা এক জোড়া গ্লাভস কিনবো, হ্যান্ড গ্লাভস। I hated her, আমি তার প্রতি ঘৃণা জন্মালো। পোভার্টি, দারিদ্র থাকুক আর নাই থাকুক, there was other food than bread, মানে বলছে পেটের খাবারের বাইরে আরো কিছু খাবার থাকে, সেটা মানসিক খাবার। কিভাবে একটা মা তার ছেলেকে অভুক্ত রাখতে পারে, মানে মানসিক খাবার থেকে। অ্যান্ড সোল কুড স্টার্ভ অ্যাজ কুইকলি অ্যাজ বডি, এবং আমাদের সোলটা, আত্মাটাও যেন আমাদের শরীরের মতো শুকিয়ে যায়, মানে হয় স্টার্ভ না, অভুক্ত হয়। হি ওয়াজ টেকিং হিজ ডলার টু বাই গ্লাভস ফর হার বিগ স্টুপিড হ্যান্ডস, সে এখন তার মানে ডলারটা নিচ্ছে মহিলার কাছ থেকে ওই কুকুর দেখাশোনা করার জন্য। তার কেন? তার বিগ বড় স্টুপিড হ্যান্ডস, মানে রাগ করে বলছে লেডি, তার নির্বোধ বোকার মতো হাতের জন্য এখন সে টাকাটা নেবে একটা একজোড়া গ্লাভস করার জন্য। অ্যান্ড শি লিভড অ্যাওয়ে ফ্রম হিম, এবং ইন ম্যানভিল, সে তার কাছ থেকে অনেক দূরে থাকে, তার মা ম্যানভিলে থাকে। and contented herself with sending him skates, এবং তাকে একজোড়া স্কেটস পাঠিয়ে সে সন্তুষ্ট থাকে। she likes white gloves, he said, যেটি বলেছে যে আমার মা সাদা গ্লাভস পছন্দ করে। do you think I can get them for $1? আপনাকে মনে হয় আমি ওগুলো $1 দিয়ে কিনতে পারবো সাদা গ্লাভস? I think so, I said. কে বলছে? লেডি বলছে যে হ্যাঁ আমার মনে হয় তুই পারবি। তাহলে she likes white, and after my first fury at her, we did not speak of her again. এবং এটা মানে কি? and after my first fury at her, তার প্রতি আমার রাগ হওয়ার পর we did not speak of her again, আমরা তার মায়ের সম্পর্কে এখন কথাই তুলি নাই। having a mother, তার মা আছে এই ব্যাপারে। any short at all, মোটেও না। relieved me of the ache I had about him, যে জিনিসটা মানে তার সম্পর্কে আমার যে এক ধরনের ব্যথা অনুভূত হতো সেটা আমাকে স্বস্তি দিল।
আচ্ছা, হি ওয়াজ নট লোনলি, তাহলে সে একা নয়। ইট ওয়াজ নান অফ মাই কনসার্ন, এটা আমার মোটেই উদ্বেগের বিষয় নয়। হি কেম এভরি ডে অ্যান্ড কাট মাই উড অ্যান্ড ডিড স্মল হেল্পফুল ফেভার্স অ্যান্ড স্টেড টু টক। সে প্রতিদিন আসতো, কাঠ কাটতো এবং ছোটোখাটো সে আমার জন্য উপকার ইয়ে করতো, ফেভার একটু কি বলা যায়, একটু উপকার করতো, অ্যান্ড স্টেড টু টক, আমার সাথে কথা বলতে থাকতো। দ্য ডেজ হ্যাড বিকাম কোল্ড, দিনগুলো ছিল খুব ঠান্ডা, অ্যান্ড অফেন আই লেট হিম কাম ইনসাইড দ্য কেবিন, আমি তাকে প্রায় ঠান্ডা হওয়ার কারণে আমি কেবিনের ভেতরে আসতে দিতাম। হি উড লাই অন দ্য ফ্লোর ইন ফ্রন্ট অফ দ্য ফায়ার, সে আগুনের পাশে শুয়ে থাকতো মেঝেতে, উইথ ওয়ান আর্ম অ্যাক্রস দ্য পয়েন্টার, তার একটা হাত ওই শিকারি কুকুরের উপরে গলার সাথে একটা হাত দিয়ে সে শুয়ে থাকতো। অ্যান্ড দে উড বোথ ডোজ, তারা দুইজনই ঝিমাতো, অ্যান্ড ওয়েট কোয়াইটলি ফর মি, এবং শান্তভাবে আমার জন্য অপেক্ষা করতো আমি কখন আসবো। দ্য আদার ডেজ আই র্যান উইথ কমন এক্সটেসিভ থ্রু দ্য লরেন, অন্য দিনগুলোতে একই রকম অনন্য চিত্ততা নিয়ে তারা লরেনের ভেতর দিয়ে দৌড়াতো। অ্যান্ড হি ব্রট মি দ্য ব্যাক ভার্মিলিয়ন মেপল লিভস, এবং সে আমাকে সিঁদুর রাঙা মেপলের পাতা নিয়ে আসতো, অ্যান্ড চেস্টনাট এবং কি বলে এবং বাদামি, হ্যাঁ বাদামি পাতা নিয়ে আসতো। ব্রট বাউজ মানে ডাল, তাহলে চেস্টনাট বাদামের ডালগুলো ড্রিপিং উইথ ইম্পেরিয়াল, যেটা রাজকীয় একদম হলুদ রঙে রঞ্জিত থাকতো, সেগুলো নিয়ে আসতো। I was ready to go, আমি যাওয়ার জন্য এখন প্রস্তুত ছিলাম। I said to him, আমি তাকে বললাম, you have been my friend Jerry, তুই আমার ভালো বন্ধু হয়ে গেছিস। I shall often think of you and miss you, তোর কথা আমি প্রায়ই ভাববো এবং তোকে মিস করবো। Pat will miss you too, শুধু আমি নয়, আমার শিকারি কুকুরটাও তোকে মিস করবে। I am leaving tomorrow, আমি আগামীকাল চলে যাব। He did not answer, সে আর কথা বললো না মন খারাপ করে। And I watched him go in silence of the hill, আমি তাকে নিঃশব্দে পাহাড়ের উপর দিয়ে যেতে দেখতাম। I expected him the next day, পরের দিন আশা করেছিলাম তাকে দেখবো, but he did not come, কিন্তু জেরি আমার কাছে আসে নাই। কেন আসেনি? বিদায় জানাতে যাচ্ছে না। I closed the door, I closed the cabin and started the car, আমি কেবিনটা কুটিটা বন্ধ করে আমি কারটা স্টার্ট করলাম। I stopped by the orphanage, আমি এতিমখানার পাশে গিয়ে দাঁড়ালাম, and left the cabin key with and money with Miss Clark, এবং প্লিজ মিস ক্লার্ক, যিনি হচ্ছেন সুপারিনটেন্ডেন্ট ম্যাডাম, ওই এতিমখানার তত্ত্বাবধানে আছেন, ওই লেডিকে আমি টাকা এবং চাবি দিলাম। অ্যান্ড উইল ইউ কল জেরি ফর মি টু সে গুড বাই টু হিম, এবং আমি তাকে বললাম যে ওই মিস ক্লার্ককে, আপনি কি জেরিকে একটু ডেকে দেবেন আমার সাথে একটু গুড বাই জানানোর জন্য। আই ডোন্ট নো হোয়ার হি ইজ, শি সেড, মিস ক্লার্ক বলছে আমি জানি না সে কোথায়। আই এম অ্যাফ্রেড হি ইজ নট ওয়েল, আমার মনে হয় সে ভালো নাই। He did not eat his dinner this noon, আজকে দুপুরের সাথে ডিনার, রাতের খাবার, দুপুরে ডিনার, বুঝতে পারছেন? আমরা যে রাত্রে ডিনার বলি, কিন্তু না, এখানটা দুপুরে যে ভালো রাজকীয় খাবার খায় তাকে বলা হয় ডিনার। তাহলে যদি বলে ডিনারটা কিসের খাবার, বলবো যে এখানে এই কনটেক্সটে দুপুরের খাবার। And noon, one of the other boys saw him going over the hill into the Laurel, অন্য ছেলেরা তাকে লরেলের ভেতর দিয়ে যেতে দেখেছে পাহাড়ের উপর দিয়ে। It was not like him, it is not like him, এটা তার স্বভাব বিরুদ্ধ। It is not like him মানে এটা তার স্বভাব বিরুদ্ধ। I was almost relieved, আমি অনেকখানি আশ্বস্ত হলাম, মানে কিছুটা স্বস্তি পেলাম। It would be easier not to say goodbye to him, তাকে বরং গুড বাই না জানানোই ভালো জেরিকে, তাই না? এটা ইজিয়ার হবে আমার জন্য। I said I wanted to talk with you about his mother, why he is here. এখন লেডি বলছে যে আমি এখন আপনার সাথে কথা বলতে চাই তার মা সম্পর্কে, কেন সে এখানে আছে। তখনও পর্যন্ত জানে না যে ওর মা নাই, তাই কিনা? তখন মিস ক্লার্ক কি বলছে, বাট আই এম ইন মোর ইন এ হারি দেন এক্সপেক্টেড টু বি, কিন্তু আমি তার সাথে কথা বলবো এই মিস ক্লার্কের সাথে, সেইটুকু আমি এতটাই মানে আমি যতটা আশা করেছিলাম তার চেয়ে বেশি ব্যস্ত ছিলাম, সেই কারণে বলার সুযোগ হলো না। ইট ইজ আউট অফ দ্য কোয়েশ্চেন ফর মি টু সি হার নাও, এখন তার সাথে দেখা করার আমার আর কোনো প্রশ্নই আসে না। বাট হিয়ার ইজ দ্য মানি, এখানে কিছু টাকা আছে, টু বাই থিংস ফর হিম অ্যাট ক্রিসমাস অ্যান্ড অন হিজ বার্থডে, তাহলে জেরিকে বড়দিনে এবং তার জন্মদিনের জন্য কিছু টাকা এখানে আছে, আপনি দেবেন। It will be better than for me to try to send him things, মানে এটা আমার বরং এটা ভালো হবে তার জন্য কোনো উপহার পাঠিয়ে দেওয়া। I could so easily duplicate skates, for instance, বলছে যে উদাহরণস্বরূপ আমি তাকে স্কেটটা দিতে পারতাম, ডুপ্লিকেট করতে পারতাম, তার মা একবার দিয়েছে আমি দিতে পারতাম। She blinked her honest spinster size, সে তার ব্লিঙ্কড মানে কি, চোখ পিটপিট করে তাকানো, সে একটু পিটপিট করে তাকাচ্ছে,
তার অনেস্ট স্পিনিস্টার সাইজ বা তার সৎ কুমারী সুলভ চোখ নিয়ে, তাহলে কুমারী সুলভ কুমারী তার স্পিনিস্টার মানে চিরকুমারী, সে চিরকুমারী সুলভ দৃষ্টি নিয়ে সে তার চোখটা পিটপিট করে বলছে দেয়ার ইজ নট মাচ ইউজ অফ স্কেটস হিয়ার, এখানে স্কেটসের প্রয়োজন নাই। শি সেড হার সিম্পলিসিটি অ্যানয়েড মি, তার মানে আজ একটা লাইন তার সিম্পলিসিটি স্টুপিডিটি, ও স্টুপিডিটি, হ্যাঁ তার নির্বুদ্ধতা আমাকে বিরক্ত করলো। কোন নির্বুদ্ধতা? তার পিটপিট না, তার যে মা নাই এই ব্যাপারটা বোঝানো। হোয়াট আই মিন আই সে ইজ দ্যাট, আমি যেটা মনে করি আমি সেটা হলো যে আই ডোন্ট ওয়ান্ট টু ডুপ্লিকেট দ্য থিংস হিজ মাদার সেন্ডস হিম। ও আমি তাকে বললাম যে আমি ডুপ্লিকেট করতে পারতাম যদি আমি না জানতাম যে তার মা তাকে ইতিমধ্যেই এই স্কেটসটা পাঠাইছে, কারণ স্কেটসটা পাঠাইছে জেরি তো বলেছে আমার মা স্কেটস পাঠায়। আমি বলছি যে ওইটা আমি ডুপ্লিকেট করতে পারতাম কিন্তু করলাম না, কারণ আমি জানি যে ওর মা ওটা দিছে। আই মাইট হ্যাভ চুজেন স্কেটস ইফ আই ডিড নট নো she had already given them to him. আমি স্কেট দিতে পারতাম যদি আমি না জানতাম যে ইতিমধ্যে তার মা তাকে এই স্কেটসটা দিয়েছে। she stared at me, তখন সে অদ্ভুতভাবে আমার দিকে তাকালো, মানে ওই মিস ক্লার্ক আমার দিকে তাকাচ্ছে, কি বলতেছে মহিলা, পাগল হয়ে গেছেন যে ওর মা দিছে এইটা দিছে ওইটা দিছে। তখন আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড শি সেড, তখন বলছে যে আমি বুঝে পাচ্ছি না, হি হ্যাজ নো মাদার হি হ্যাজ নো স্কেটস, তার মাও নেই, তার স্পোর্টসের প্রশ্নই আসে না। এই লাস্টের লাইনটা যখন বললো মিস ক্লার্ক তখন লেডি নিশ্চিত হলো যে ওর কোনো মা নাই। দিস ইজ অল অ্যাবাউট দ্য স্টোরি, তাই কিনা? এ শেষ হয়ে গেল গল্প, তাহলে এখন আচ্ছা দাঁড়াও আচ্ছা dear student, this is all for today. Oh, actually so big a story is ended today. এটা অনেক বড় একটা, তোমরা অনেক ধৈর্য পরিচয় দিচ্ছ, বিশেষ করে এরা যারা আছে এরা চলেই যাচ্ছিল, কিন্তু আমি আসলে গল্পটি শেষটা পর্যন্ত কাউকে যেতে দিচ্ছিলাম। তাহলে যদি এটা রেকর্ডেড ভালো হয় তাহলে হয়তো এটা ইউটিউবে দিয়ে দিতে পারি, কারণ এত বড় গল্প আসলে কেউ কখনো অনুবাদ করে না, যেটা আমি আজকে করলাম। ইটস আ রেকর্ড উইথ ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ।